হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর দেখো এটা হাসছে আমি এই মায়ের জুতোটা লুকিয়ে দিয়ে চলে এলি, আমি গোটা খুঁজছি টচলিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমরা সবাই চলে এসেছি মাঠের দিকে, আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, তো এখনো চা খাইনি। তো মামিমার সাথে এসেছি এই জমির দিকে। দেখো মামিমা, আর এটা হচ্ছে মামিমার মা। হ্যাঁ আমাদের লাগাইলাম দুবার ধরে, কই 1 2 3 4 5 6 আমাদের এরকমই হয়েছে। এটাই ভালো হবে, দেখবি না ঝাড় ঝাড় করে তুই যদি ফুসফুস লাগায়। হ্যাঁ 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 হ্যাঁ। কলম চিন্তা সব বিষ হয়ে গেছে সেইখানে এগুলো সব আমার চেনা রাস্তা। ছুটে ছুটে যেতাম ওইদিকে তালপুকুর। তখনকার কথা মনে পড়লে কি খারাপ লাগে। আল্লাহ ডুব গেছে তো ঠিক আছে। তোরা সাঁতার জানিস নি, জলে ডুবে যাবি। তোমার জামাই বলছে কি হবে, তাই যে গরু দিই না। হ্যাঁ ফেলছে রে, আমাদের একটা গরু দিই আমরা কখনো দিইনি। জামাই বলছে জানি তো দেখো সকালবেলায় মাঠের পাশে এসেছি, আর আমি বুঝতেও পারিনি যে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আমাকে তো ভীষণ ভালো লেগেছে, মানে সকালবেলায় মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল এই সুন্দর রং বেরঙের ফুলগুলো দেখে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই সৌন্দর্য গ্রামে ছাড়া কোথায় পাবে বলো। আর দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখছি অনেকেই এসেছে। তো যদিও আমি কাউকে চিনি না, তবে পরে শুনলাম যে মামাদের নাকি জমি নেওয়া হচ্ছে, তো সেই জন্যই এসেছে সবাই। দিয়ে ওদের কথাবার্তা বলছে। আর এদিকে আমার ভাইয়ের বউ খেতে দেবে মুড়ি। সকালের খাবার আমাদের এখনও খাওয়া হয়নি যদিও, তো ওই জন্য মুড়ি খাবার বানাচ্ছে। আর ও মা গো, কি করছে গো এখানে? ও আবার বসতে পারেনি বলে আবার শুয়ে শুয়ে। বাবা কি শখ। যেহেতু চেয়ার নেই, তাই শুয়ে শুয়ে আইব্রু করছে। যে এই বোনটা করে দিচ্ছে, এটা একটা মামার মেয়ে, ও আইব্রু করে দিচ্ছে এখন বোনের। আর শ্রাবণীর আইব্রু হয়ে গেছে। আমি তো নিজের আইব্রু নিজেই করি, দেখো বানাই। আমার বেগুনি করছে নাকি? এখানে দেখো ভাইয়ের বেগুনি ভাজছে মুড়ি খাচ্ছে। দাদাকে আদর করছে। আমাকে একটু আদর করে যাও, আমাকে একটু এই তুই একটু যা, তোকে আদর করবে। ও মা মিঠাই, দুজনকে আদর করবে, যাও। আয় 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 আয়। দুজনকে গলায় জড়িয়ে ধরে। আমাকে লয় মিঠাই, 3টে দাদার একটাই বোন। বলছি আমাকে লয়। ও মা মিঠাই, আমাকে একটু আদর করে যাও। মাঝে এখন কলম খেলা যান দাদু কাপে আগে পূজা দেওয়ার পর কলম দেয়। তো দেখো আমরা এখানে সবাই মিলে খেতে বসেছি, ভাই বোনেরা সবাই মিলে। তো
খাওয়া দাওয়ার পর আমরা এসেছি ওই যে বোনটা বললাম পাশের বাড়ির বোন, তো ও শাড়িটাও ভালো সেই বিয়ের শাড়ি নিয়ে আমরা আবার এখন আর অত ভারী শাড়িগুলো নিয়ে না আমার বান্ধবীর শ্রাবণ মাসের 26 তারিখে বিয়ে হলো, রান্না বিয়েতে 15,500 টাকার শাড়ি দেখলি তো শাড়িটা তুই কত দামে নিয়েছো? সবাই গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর আমারটা শুনবি? 1150 তখনকার দিনে। আর আমার দিদিদের তাও তখন ওরকমই দাম ছিল 1100 টাকা শাড়ি। এখন সে শাড়িটাকে দেখলে এখন 1100 টাকা শাড়িগুলো আমি 8 পরে ঘরে পরি। তখন সেটা থাকেনি, সেটা সেই দামের হিসেবে ছিল, ওটা একই ব্যাপার ছিল। এখন যেটা তুই লিখছো তখন সেটা এখন 1100 টাকার তখন শাড়িগুলো অন্যরকম, সেই জরি শাড়িগুলো 8 টাকা পরি আমরা। কত কষ্ট ছিল। পুজোতে একটা শাড়ি দিয়েছি, সেটার দামই হচ্ছে তোর কত 2900 টাকা লিয়েছে। সেটাই বলছি, তখনকার দিনে সবুজ লাল শাড়িটা তখনকার দিনে ওইটাই ছিল, ওইটাই সবথেকে দামি শাড়ি। ওইটাই দামি শাড়ি, আর ওইটাও তখন বার করতে কষ্ট হয়েছে। আর এখন ওগুলো এখনো কষ্ট, এখনো কষ্ট। তখনকার দামগুলো শুনলে হাসি পাবে, কিন্তু তাদেরও তো কষ্ট হয়েছে বার করতে। তখন আমার বাবার ওইটাই কষ্ট হয়েছে। সেই কথাটাই তো বলছি। এখন আমি যদি বলি আমি 15,000 টাকা, আমার মায়ের কষ্ট হবে না? বলবো অন্য কিছু হবে। হ্যাঁ, একটা সোনার জিনিস হয়ে যাবে। ধরো পাড়ায় কারোর বিয়ে হচ্ছে, আমি শাড়িটা দিদি এরকম বেকার না, শাড়িগুলো সে পরেই থাকবে। থাকবে না, থাকবে নি বল? বলুন আমার 15,000 টাকা 3টে শাড়ি হয়ে যাবে, বলো। কিছু কিছু জিনিস ভেবে দেখলে না, মানে কিছুই নাই। সেই তো আমাকে সেই একটা শাড়িতে যুগ চলে যাবে, যুগ চলে যাবে না। আর আমি একটা শাড়ি দুবার করে নিলে তিনবার বেলা আর ফটো ছেড়ে দিলেই হলো। সেই শাড়িগুলো তুই একটা চুড়িদারই একটা শাড়ি পরে যদি দুবার ফটো তুলে দিস, আর সেই শাড়িটা মানে পুরনো হয়ে গেছে, সেই শাড়িটা আর চলবে না। অথচ আলমারি ভর্তি হয়ে গেছে, সেই আর কি। অথচ আলমারি ভর্তি। ওই 15,000 টাকায় 3টে শাড়ি কিনলে 3 রকম 3বার পরা যাবে। লাল শাড়ি একবারে লালই নিয়েছিলি? হ্যাঁ দেখ দেখ, এই দড়িটা রয়েছে রে। তোমার বিয়েতে এটা করা হবে নাকি? হ্যাঁ এই শাড়িটা এটা তো আয়রন করতে দিতে পারিস নি? লন্ড্রিতে কেন দেওয়া হয়নি? দিলে কি সুন্দর পুরো নতুনের মতো। ও একবারও কাচেনি। আমি পরিনি তো, আমি পরেছি। অন্য বিয়ে ঘরে পরে আমি অন্য দিদির শাড়ি পরেছিলাম। আমি বরং না শাড়িটা আঁচলটা ভালো। এইটা হচ্ছে কাতান, কাতান তো না, এটা বেনারসি তো। এটা কাতান। এটা আমি ভালোই পেয়েছিলাম তখন, সত্যি ভালোই পেয়েছিলাম। কাতানেরটা আরো পাতলা হবে, আরো ম্যাড়ম্যাড়ে সেই কাতান শাড়ি। কিন্তু আমার বেনারসিটা আলাদা। তখন সেই সুতোর জরির কাজ ছিল, আমার দিদিদেরটাও ওরকম, মানে নিচটাই কাজ জরির। এটা লাইটে যা লাগে গো, লাগবে তো। এখনই চোখ ইয়ে করে দিচ্ছে, লাইটে লাগবে। মেহেন্দি পাতা আনতে চলে যেতাম ছুটে ছুটে, তুই আমি আর কে যেতে পারবো না? আমি তো লিয়ে যেতাম সেই পাঁচির টপকে, সেই ওই যে কোটসার ওখানে হেঁটে হেঁটে চলে আমার যেতাম। সেজম আমি বুঝলে ছবি ছাড়া শেষ নাই। এই গ্লাসগুলো নিয়ে আসে, খুব আচ্ছা। দেখো আমরা সবাই বসে বসে এখানে গল্প করছি, এটা আমাদের ছোটবেলাকার গল্পগুলো হচ্ছে। ফোন করলো, সে রিসিভ করেনি। কুমোরের ঠাকুর, ঠাকুর ঠাকুর কামারের একটা ঘুরে এসে মার একটা দেখাচ্ছি, আগে মালা গাছ কাটা আটকে দিয়ে আমাকে পয়সা দে। আস্তে করে মারবো, আস্তে আস্তে খেতে পাবে না। আস্তে করে না এরকম করে ধরবি, এরকম করবি। হ্যাঁ, পিঠটা দেখ। একবার শুধু ঘুরে চলে আসবে, একবার মানে ঘুরে এলে কি বলতো, বলতে পারবো তো যারা গাছ কাটছে তাদেরকে, তোমাদের কে আছে পয়সা দেওয়ার কথা, পয়সা দেওয়ার কথা। গাছ পাটিরা কে আছে, মানে তুই যা জলটা দিয়ে আসবি, কি বলছিস অনেকক্ষণ ধরে ও মারিস না দেখ, মারিস না, আমার একটাই বোন। চলে আসবি। তারপরে গতকালকে গতকালকে ব্যথা লাগছে। ওই গৌতম বলে, সে গৌতমকে পরশু দিনে বলেছিল, গৌতমই দাম করেছিল। মা তোর বাবাকে মার, পান না, তোর মাকে মেরেছে। পরশু বলেছিল কালকে দেবো পয়সা, কিন্তু কালকে দেয়নি। এ বললো আজকে দেবো, আরামবাগের পার্টিটা বলেছিল আজকে দিবে, সে আবার আজকে আসেনি। এই মতি কথা ভালো নয়, বুঝতে পেরেছো? রেখে দে, এটা একবার যা করে যে শুধু টাকা দ্বারা মেরে দিয়ে চলে আসবি, তারপর কথা বলবি নি, পুরো মাছ ভেজে দেবো। আমি ফোনটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, অজান্তেই অনেক কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।